অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রের আন্ডারগ্রাউন্ডে সক্রিয় প্রভাবশালী এক চক্র। তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদেরকে মাইনাস করে দেশকে নিয়ে সাজানো হয়েছিল এক ভয়ঙ্কর নীল নকশা। আর সেই গোপন ষড়যন্ত্র নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ২৪ জুলাই বিপ্লবের রক্তস্নাত পথ ধরে ছাত্র জনতার হাত ধরে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। তবে রাষ্ট্র সংস্কারের সেই শুরু থেকেই পর্দার আড়ালে সক্রিয় হয়ে ওঠে কুচক্রী একটি মহল। রাষ্ট্রযন্ত্রের ভেতরেই ঘাপটি মেরে থাকা এই অদৃশ্য শক্তি বা ডিপ স্টেট শুরু করে গভীর ষড়যন্ত্র। দেশকে ভিন্ন খাতে নিতে এবং ক্ষমতা কুক্ষিগত করতে বুনতে থাকে একের পর এক নীল নকশা। আর সেই নীল নকশার অংশ হিসেবেই ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার টোপ দেয়া হয়েছিল বলে দাবি করেছেন আসিফ মাহমুদ। ২৬ মার্চ রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন তিনি। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে রাষ্ট্রের প্রভাবশালী কিছু প্রতিষ্ঠান, যাদের তিনি ডিপ স্টেট হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি ছিল একটি সমঝোতার প্রস্তাব, যেখানে ক্ষমতায় থাকা অব্যাহত রাখতে একটি নির্দিষ্ট রাজনৈতিক কৌশলের কথাও বলা হয়েছিল। Next level, well done, side by side, fridge. তার ভাষ্যমতে এই প্রস্তাবের পিছনে একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল ছিল। বিশেষ করে তারেক রহমান সহ বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতাদের সাজা বহাল রেখে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখার পরিকল্পনাও সেই নীল নকশার অংশ ছিল বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে নির্বাচন হলেও নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে ক্ষমতায় থাকার একটি কৌশল তৈরি করা হয়েছিল। আসিফ মাহমুদ বলেন, ডিপ স্টেটের পক্ষ থেকে তাদের সঙ্গে এক ধরনের দর কষাকষির ভিত্তিতে ক্ষমতায় থাকার একটি রোডম্যাপও দেখানো হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাবে সায় দেয়নি এবং তার একটি সুষ্ঠু ও প্রশ্নবিদ্ধবিহীন নির্বাচন চেয়েছিল বলেই শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নেয় তারা। তিনি আরও বলেন, ডিপ স্টেটের প্রস্তাব গ্রহণ করা হলে সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তি দেখিয়ে ২০২৯ সাল পর্যন্ত সরকার বহাল রাখার একটি রাজনৈতিক বয়ান তৈরি করা হতো। তবে তারা সেই পথে না গিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করাকেই বেশি প্রাধান্য দিয়েছিল। ফলে বিষয়টি এখন দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।